ইউটিউবে আরো একটা সংসার ভাঙতে চলেছে। শুনতে পাচ্ছ তার আওয়াজ? না পাওনি তোমরা? তো আমি তোমাদের বলবো কার সংসার ভাঙতে চলেছে। আরে বাবা, পরকিয়াতে নয়, এইবার ভাঙতে চলেছে নারদগিরিতে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নারদগিরিতে। যদিও তোমরা বলবে, মানে যারা অ্যান্টি ক্রিয়েটার তারা বলবে না, ননদের জন্য ভাঙতে চলেছে বৌদি দাদার সম্পর্ক। কিন্তু আমি বলছি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জোর করে তাদের মনের মধ্যে বিষ ঢালছে, যাতে তারা একত্রিত যে বন্ডিং শো করছে সেটা যেন ভেঙে যায়। আর বেচু আর বেচুর মার যেরকম পরিস্থিতি হয়েছে সেরকম যেন এদের সংসারেও ঝামেলা অশান্তি লেগেই থাকে। আর তার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছুঁচোয় ঢুকে ঈর্ষা ইচ্ছে করে জাগাচ্ছে, হ্যাঁ, একটা বাচ্চা মেয়ের মধ্যে। তো চলো কার কথা বলছি, কিভাবে বলছি, চলো পুরোটাই বলবো। লেটস গো টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, আজকের তিনু সুন্দরীকে একা করে দেওয়ার জন্য নানা রকম প্ল্যান ফেঁদেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। তিনু সুন্দরী ফ্ল্যাটে একা থাকলে বলবে ফোকলার সাথে আছে। যদি ফোকলা না থাকে এটা প্রমাণ করতে চায় তাহলে বলবে ভয় পেয়েছে। এই যে বেচু আর বেচুর দিদি ফ্ল্যাটে হানা দেবে বলেছে, তার জন্য ভয় পেয়েছে, তাই ফোকলা এখন লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে, টিনু সুন্দরী একা আছে। এইবার টিনু সুন্দরী যেহেতু একা থাকতে পারে না, তাই তার দাদা বৌদির সম্পর্ক নষ্ট করে বৌদিকে সে ঝিগিরি খাটানোর জন্য বাড়িতে রেখেছে। মানে বুঝতে পেরেছো, যে করেই হোক টিনুর এগেনস্টে তাদের ভিডিও করতে হবে এবং টিনুর এগেনস্টে তাদের উস্কানিমূলক কথা বলতে হবে। দ্যাটস ওয়াই তারা এই ধরনের ভিডিও একের পর এক করে চলেছে। না, কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, বহু বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই টিনুর এগেনস্টে এই ধরনের একটা নোংরা ইচ্ছা করে ছড়াচ্ছে, মানে নোংরামি। সেটা কি? সেটা বলছে যে টিনু নিজে তো 5 বছর জীবন, মানে বিবাহিত জীবন কাটানোর পরেও সেই সংসারটাকে লাথি মেরে চলে এসেছে। তারপরে একজনের সঙ্গে হাত ধরে তার সঙ্গে ইন্টুকুলুগুলু করে তার সঙ্গে সংসার জীবন কাটিয়েছে। তারপর সেই সংসারটা এখন আছে কি নেই সেটা হাইড অ্যান্ড সিক খেলছে। এরপর কি করেছে, বাপের বাড়ি ওখান থেকে বেরিয়ে এসে নিজের সংসার বলে ফ্ল্যাটে রাজত্ব করছে। কিন্তু সেই ফ্ল্যাটে সে একা থাকছে না। কেন? অত বড় একটা দামড়ি মেয়ে, 25 বছর হয়ে গেছে, সে একা থাকছে না কেন? সে তো বলেছিল তার ছেলেকে নিয়ে সে ফ্ল্যাটে থাকবে। আচ্ছা, কোনোদিন কি তোমরা শুনেছো টিনু বলেছে আমি ফ্ল্যাটে ছেলেকে নিয়ে একা থাকবো? নো 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 নো, বলেনি। কিন্তু এরা বলছে টিনু বলেছিল যে সে তো একা ছেলেকে নিয়ে এখানে সংসার করবে সিঙ্গেল মাদার হিসেবে। না, সে কিন্তু কখনো বলেনি আমার ফ্যামিলির কোন লোকজন আমার সঙ্গে থাকবে না, এই কথাটা কিন্তু কখনো বলেনি। কিন্তু এরা এটাকে বলছে এই দামড়ে মেয়ের এত যদি ভয়, তাহলে সে কি করে সিঙ্গেল মাদার হিসেবে ছেলেকে নিয়ে একা থাকবে ভাবো। বলছে আজকের 1 বছরের বিবাহিত জীবন, হ্যাঁ, টিনু সুন্দরীর দাদা এবং বৌদির, সেটা এখনো কমপ্লিট হয়নি 1 বছর। সেইখানে তাদের কপতিকে ভেঙে কপতিকে তার বাড়িতে ঝিগিরি কাটানোর জন্য রাখছে। তো কোনো একদিন টিনু সুন্দরীর দাদা সেটা নিয়ে প্রোটেস্ট করতে পারে, আউটবাস্ট করতে পারে, আর টিনুর উপর ভারী পড়ে টিনুর উপর ডোমেস্টিক ভায়োলেন্স করতে পারে। ভাবতে পারছো মানে কিভাবে বিষ ঢুকাচ্ছে? বলছে তার মায়ের সাথে তার বন্ডিং ভালো নয়, তার জন্য সুদূর দূরে বসে কাপে চা খাচ্ছে, এক জায়গায় বসছে না। তার মানে সম্পর্ক ভালো নয়, কারণ তার মা আজাদ পঞ্চি হয়ে গেছে। সে ইউটিউবে এসে রিলস করবে, ভিডিও করবে, সেইগুলো বন্ধ হয়ে গেছে। সে এসে এখানে ঝিগিরি করছে, কেন থাকবে? তাই মাও পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর সেই জন্যই দাদাকে নিয়ে দেদার ছুট বেড়েছে। মানে ভাবতে পারো। বলছে ওই বাচ্চা মেয়েটা তার স্বামীর সঙ্গে
একসঙ্গে থাকবে, সে তার বাড়িতে তার নিজের জায়গায় থাকবে, মানে বাপের বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়ি আসে সেটাই তো তার নিজের বাড়ি, তো সেখানে থাকবে, সেখান থেকে তাকে তুলে নিয়ে এসে এর সেবা করাচ্ছে। ভাবতে পারছো? বলছে চিন্তা করো, মেয়েটা মুখে রাগ কাটতে পারছে না, কিন্তু তাকে দিয়ে যাবতীয় কাজ করাচ্ছে, মাকে দিয়ে যাবতীয় কাজ করাচ্ছে। কেন কেন? ও তো এখানে ফ্ল্যাটে এসেছিল যে নিজের ব্লগিং শুট করবার জন্য, নিজের কাজকর্ম দেখানোর জন্য, তার ওয়ার্ক আউট থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেখানোর জন্যে, তাই না? তাহলে সে প্রথমে সেটাই দেখাচ্ছে না, ইচ্ছা করে ওয়ার্কআউটের একটা ড্রেস পরে দেখাচ্ছে এই সবে আমি ওয়ার্কআউট করে উঠলাম। হ্যাঁ, এবং এটা অবশ্যই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে টু মেরেছিল বলে সেই জন্য ইচ্ছাকৃত দেখালো। আচ্ছা তোমরাই বলো, কেউ যদি ওয়ার্কআউট করে তারপরে তার একটা আলু থালু বেশ হয়, সে তারপরে প্রেজেন্টেশন লুকের জন্য সুন্দর করে চুল বেঁধে পরিপাটি হয়ে আসতে পারে? নো নো নো। তাহলে এটা মিথ্যা কথা, শুধু ড্রেসটা পরেছে, আদতেও করেনি। আচ্ছা তারপরে তোমরা চিন্তা করো, সে ওই যে ড্রিঙ্কটা খায় সেটা হাতে করে নিয়ে তো সে ওয়ার্কআউটটা করে, তাহলে সেটা কোথায়? সেটাও দেখালো না। আচ্ছা তারপরে সব থেকে বড় কথা, তার একটা হবে সেটাও দেখালো না। তাহলে কি ও বসেছিল, ওইগুলো করার পর বসেছিল, আর সেখানে ও কখন ও ব্লগ শুরু করবে তারপর থেকে দেখাবে, তার জন্য জামা কাপড় ওই রকম পরেই চুপ করে দাঁড়িয়েছিল? একদমই না, না একদমই না। তার মানে ও ওয়ার্কআউট করেনি আর ওই ড্রিঙ্কসটাও নেয়নি, এটা আমাদেরকে মিথ্যা ব্লগিং দেখালো। আচ্ছা তারপরে 9টার সময় চলে গেল ফুল কিনতে। ভাবো তাহলে ব্রেকফাস্টটা কখন করলো? ব্রেকফাস্ট তো দেখালোই না, করলো না, রান্না কিছু করলো না, আর খেলেও না, দেখালোও না। ভাই রে ভাই, ওদের ব্রেকফাস্ট ওরা স্কিপ করেছে হয়তো, বা খেয়েছে সেটাকে ভিডিওতে নেয়নি, ব্যাস ব্রেকফাস্ট নিয়ে পড়ে গেছে। আচ্ছা তারপরে বলল নিজের হাতে কাটা বাটা সবজি বাটনা বাটা সমস্ত করবে, আর মাকে হয়তো বলতে পারে তুমি পুজোটা একটু করো। আরে ভাই, সবাই মিলে কাজ করার যে আনন্দ সেটা তোরা কি বুঝিস না? তার মা, তার বৌদি, তার দাদা আর সে 4 জনের খাওয়ার জোগাড়, সেইটুকুনি জোগাড়, ওই ঘর মোছা, ঠাকুর দেয়া আর ঝাড় দেয়া, এটাই তো কাজ, আর বিছনা গোছানো। তো এইটা ওই 3-3টে মেয়ে মিলে ভাগ করে নিলে সবার জন্যই অল্প 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 কাজ হবে। তো সেই জায়গায় কেন তারা ভাগ করে কাজ করবে না? বলা হচ্ছে যে না, সে বসিং করছে, সে যেহেতু টাকা ইনকাম করে, খরচা করে ওদের জন্য, তাই সে বসিং করছে আর ওদেরকে দিয়ে খাটাচ্ছে। ভাই রে ভাই, মানে জোর করে সংসারের মধ্যে অশান্তি ঢোকানোর জন্য এরা মাহির। ইচ্ছা করে ওই টিনু সুন্দরীর বৌদির মনের মধ্যে ঢুকিয়েছে যে তোমাকে দিয়ে খাটাচ্ছে, ও ব্লগিং দেখাচ্ছে, তুমি কাজ করছো, ব্লগিংটা দেখাচ্ছে ক্যামেরা করে, আর তারপর সেই টাকাটা ও ইনকাম করছে, আর তোমাদেরকে ঝি চাকরের মতো রেখেছে। বাইরের কাজগুলো তোমার বরকে দিয়ে করাচ্ছে, ঘরের কাজগুলো তোমাকে দিয়ে করাচ্ছে। বেসিক্যালি তোমরা ঝি চাকর হয়ে আছো। মানে ভাবতে পারছো কিভাবে উস্কানিমূলক ভিডিওগুলো করছে? তারপর বলছে তার মা নাকি তার মেয়ের সঙ্গে থাকতেই চাইছে না, তার কারণ তার মায়ের স্বাধীনতা চলে গেছে, মায়ের রিলস বানানো চলে গেছে। কেন? ওখানে কি টিনু সুন্দরী বলেছে মা তুমি এখানে রিলস বানাবে না, এরকম কিছু বলেছে? টিনু সুন্দরীর মায়ের যে রিলসগুলো দেখেছি তার মধ্যে কিছু হাস্যরসের রিলস দেখেছি, আর কিছু দেখেছি বাইরে ঘাটে গেলে সেই রিলসগুলো। তো সেই হাস্যরসের রিলসগুলো বানাচ্ছে না, তিনি পরে বানাবে, সব সময় তো সব জিনিসটা সম্ভব হয় না। কিন্তু এরা ঝগড়া বাঁধানোর জন্য মুখিয়ে আছে, তাতাচ্ছে। হ্যাঁ, টিনুকে না, টিনুর বাড়ির ফ্যামিলির অন্য লোকজনগুলোকে না, কোনো ভিউয়ার্স নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ইচ্ছা করে তাতাচ্ছে, কারণ কন্টেন্ট খুঁজে পাচ্ছে না। বেচু তো ফ্ল্যাট হয়ে পড়েছে, শুয়ে পড়েছে, এত অস্থিরতা, এত শরীর খারাপ যে ফ্ল্যাট হয়ে পড়েছে। আর ফ্ল্যাট হয়ে পড়লে আর কি করে তোমাদেরকে ভালো কন্টেন্ট দেবে? আজ তো মান কি বাত হয়নি, তাহলে কি করে কন্টেন্ট দেবে? তো কন্টেন্টের বড়ই অভাব ইউটিউবের প্ল্যাটফর্মে। যারা কন্ট্রোভার্সি করে
তাদের জন্য। আর সেই জন্য টিনুর ভিতরে ঢুকে খুঁচিয়ে 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 ঘা করে কন্টেন্ট বের করতে হবে। এখন বলতে চাইছে যে 5 বছর বিবাহিত জীবন আমাদের বেচু মিত্তিরের আর টিনার, আর সে তার মধ্যে 1 বছরে মাত্র 3 মাস এসি চালানোর মতো গরম পড়ে। তাই বুঝি এই উষ্ণায়নের সময় আমার তো মনে হয় ওই পুজোর আগ পর্যন্ত সারাক্ষণই এসি চালাতে হয়। পুজোর পর থেকে একটু একটু ঠান্ডাটা পড়ে, তাও তখন অনেকে এসি চালায়। তো পুজোর পর থেকে ঠান্ডাটা একটু একটু পড়ে, আর তারপরে শীতকাল, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম শীতকাল 2 মাসের থাকে। আর এরা বলছে যে নাকি মাত্র 3 মাস এসি চালাতে হয়। ভাই কে রে ভাই, আজকালকার ডেটে যখনই পারি তখনই একটা করে এসি চালিয়ে দিতে হয়। যাদের আছে তারা তো অবশ্যই চালায়। তাহলে সেখানে বলছে যে নাকি 3 মাস, বলছে তো সেই 3 মাস স্যাক্রিফাইস করতে পারেনি। হ্যাঁ টিনু সুন্দরী কি বলেছিল, কাবাব মে হাড্ডি, আমার শাশুড়ি হ্যাঁ আমাদের মধ্যখানে এসে শোয়ে, কাবাব মে হাড্ডি। আর এইখানে জোর করে বৌদিকে টেনে রেখে দিচ্ছে। তাদের 1 বছরও বিয়ে কমপ্লিট হয়নি, সেই জায়গায় কপত কপতিকে আলাদা করে দিচ্ছে। ভাবো নিজে তো সংসার করতে পারেনি, অন্য লোকের সংসারও দেখতে পাচ্ছে না। বুঝতে পেরেছো, এত হিংসা মনে। আর তার জন্য সংসারটা ভাঙবার জন্য উঠে পড়ে লেগেছে। বৌদিটাকে পুরো মোল্ড করে তাকে দিয়ে ঝিগিরি করাচ্ছে। কি বলবে বলো, মানে বলার কিছু আছে কি? মানে সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। হ্যাঁ, তার মানে সবাই মিলে একটু একটু করে কাজ করলে কাজটা কিন্তু কম হয়ে যায়। ওরা কিন্তু সেটাই করছে। বৌদিকে কি টিনু প্রেশার করেছে, এটা করো ওটা করো সেটা করো? কতক্ষণ বসে বসে গল্প করবে? সবাই যদি একটু একটু করে হাত চালায় কতক্ষণ লাগে? আর টিনুকে বলা হচ্ছে কেন ফ্ল্যাটে সে একা থাকবে? এই যে বলা হচ্ছে যে টিনু কেন একা থাকছে না, কেন টিনু কি বলেছিল নাকি আমি ফ্ল্যাটে একা থাকবো? ওর জন্য আলাদা একটা বাসস্থান খুঁজেছে। তার মানে ও কিন্তু এটা বলেনি যে আমার ওদের বাড়িতে ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, ওই জন্য ওদেরকে পুরো ছেড়ে ডিটাচ হয়ে আমি একা থাকবো। না, ওরকম ভাবে ও থাকবে বলেনি। কেউ না কেউ কখনো না কখনো ওর সঙ্গে থাকবে, এই কথাটাই ওদের মধ্যে হয়েছে। হ্যাঁ, এবার ঠাম্মির কথা ছিল, তো ঠাম্মি যেহেতু এখন নেই, সেহেতু কখনো মা কখনো বৌদি কখনো দুজনে একসঙ্গে থাকছে। হ্যাঁ, টিনু ওখানে বলেছে একটা বাড়িতে পুরোপুরি যদি মেয়ে শূন্য হয় তাহলে সেটা হয় না, একটা সংসারে একটা মেয়ে লাগে। তো সেই জন্য মা যাচ্ছে, কারণ পুরো বাড়ি ফাঁকা করে তো থাকা যায় না। কারণ দেখো ওর বাবা নেই, কাজের জায়গায় রয়েছে, ওর দাদা এখানে সেখানে কাজের জন্য বেরোচ্ছে। তাহলে সেক্ষেত্রে তাহলে ওর মাকে তো ঘরটা অন্তত দেখতে হবে, পুরো ঘর খালি করে চলে আসা যায়? তো সেই জন্য বলেছে কথাটা। এরা কি বলছে, না এর মা পালিয়ে বাঁচছে, মা থাকতেই চাইছে না। আবার বলছে কিসের এত তোর ভয়, তুই দুটো তালা দিয়ে রেখেছিস। আচ্ছা তোমরা বলো, যারা ফ্ল্যাট কালচারে থাকো তারা তো জানো, তারা এটা জানো যাদের কালারসিপল গেট লাগানো আছে তারা সবসময় দরজা খুলে রাখলেও গেটে তালা দিয়ে রাখে, কারণ সবাই আননোন। ঠিক আছে, আর এখনকার দিনে বাড়ির ব্যাপারটা পুরো টোটালি আলাদা। আর সেখানে অনেক পাড়া প্রতিবেশীর মধ্যে থাকা, পুরনো পাড়া, সেখানে অন্য জিনিস। কিন্তু যদি ফ্ল্যাটের কালচারে থাকো সবাই তাই করে, কেউ মেন দরজাটা দিয়ে রাখে, কেউ স্কলারশিপে সবসময় গেট দিয়ে রাখে। এটাই তো হয়। তো দুটো তালা দিয়েছে তার জন্য এত কিসের চিন্তা? নিজের জায়গাটা নিজে সেফটি সিকিউর রাখবে না? এই যে আমরা আমাদের দরজাতেই লক সিস্টেম আছে, তারপরেও আমরা বাইরে একটা তালা রাখি। তো আমরা সকালবেলার দিকে স্কলারশিপ বলছি, আমাদের যে গ্রিলটা আছে সেখানে তালাটা খুলে দিই, কিন্তু দরজাটা সব সময় আমাদের ভেজানো থাকে লক দিয়ে। তার কারণটা হচ্ছে আমাদের মুন্নি বাইরে চলে যেতে পারে, সেই জন্য আমরা সবসময় দরজাটা দিয়ে রাখি। কারণ ওই গ্রিল ঠেলা মারলে মুন্নি হয়তো খুলে যেতে পারে, তাই জন্য মোটা দরজাটা সবসময় দিয়ে লক করে রাখি। এটা তো সবাই করে, এটা এইটুকুনি সেফটি সিকিউর সবাই মেনটেন করে। সন্ধেবেলাও তাই করি। তারপরে আমার হাজব্যান্ড যদি আসে বাড়িতে তখন তালাটা একটু রাত্রিরে দেওয়া হয়, আর হাজব্যান্ড যদি না আসে তাহলে সন্ধ্যেবেলায় আমরা তালা ঠালা দিয়ে রাখি, দরকার পড়লে আবার তালা খুলে বাইরে বেরোই। এটাই তো খুব স্বাভাবিক ব্যাপার। পাড়ার মধ্যে থেকে আমরা যদি এরকম করি তাহলে সেখানে ফ্ল্যাট কালচারে থাকলে সে গেটগুলো দিয়ে রাখবে না? বাড়িতে থাকলেও তো দুটো মেয়ে আছে, এরা নিজেরাই বলছে যে কে ওকে পাহারা দেবে, ওই বাচ্চা মেয়েটা ওকে পাহারা দেবে। নিজেরাই বলছে
যে কিছু যদি বিপদ আসে তাহলে ওই বাচ্চাটা ওকে পাহারা দেবে, মানে ওর বৌদি ওকে পাহারা দেবে? তা তো করবে না। বা ও ওকে প্রোটেক্ট করতে পারবে? করতে পারবে না তো। তাহলে ওই দুটো মেয়েকে কেন রাখা হচ্ছে? নিজেই বলছে, আবার বলছে যে ওকে ওর পাহারাদার হিসেবে রাখা হয়েছে। আরে ভাই, বাচ্চাটা ওকে পাহারা দেবে কেন? সঙ্গ দেবে, সঙ্গ দেবে। দুজন একসঙ্গে থাকলে গল্প স্বল্প করে সময়টা কেটে যাবে, তাই রয়েছে। আর তার যখন কোনো চিন্তা নেই তার বরের সঙ্গে থাকার, তাহলে এদের কি মাথা খারাপ হচ্ছে? মানে 1 বছর বিয়ে হয়েছে মানে সারাক্ষণ কি বর আর বউ ইন্টিমেট হয়ে থাকে 1 বছর বিয়ে হয়েছে বলে? না তো। ও তো শ্বশুর বাড়িতেও গিয়ে থাকে, মানে সরি, ওর বাপের বাড়িতে গিয়েও থাকে। বাপের বাড়িতে গিয়ে কতদিন থাকে? তার মানে এটা কি বর ছেড়ে কি 1 বছরের মধ্যে কেউ বর ছেড়ে থাকতে পারে না? ওর ইচ্ছা হয়েছে, ওর হয়েছে। ওর বর তো রোজ আসছে যাচ্ছে, এই করছে। ও আবার 2 দিন পর চলে যাবে, ওর মা এসে থাকবে। এইখানেতেও সমস্যা। কি সমস্যা রে ভাই? মানে এরা যেন টিনুর পিছনে আদা জল খেয়ে পড়েছে, আদা জল খেয়ে পড়েছে। এদের বক্তব্য টিনু নিজে সংসার করতে পারেনি বলে অন্য লোকের সংসার দেখে নাকি এর হিংসা। আচ্ছা, আপনারা যারা টিনুকে দেখেন, হ্যাঁ, তারা আমাকে কমেন্ট করবেন তো, টিনুর মনের মধ্যে কোনো হিংসা আপনারা দেখেছেন? যদি হিংসা থাকতো তাহলে ওইভাবে ও নিজের জন্য যা কেনে ওদের জন্য সমস্ত কিছু করতে পারতো। ওর বৌদির জন্য জামা কাপড় কেনা, ওর মায়ের জন্য জামা কাপড় কেনা, সমস্ত কসমেটিক্স থেকে আরম্ভ করে সমস্ত জিনিস ওর বৌদিকে দেওয়া। কেন কেন করতো? করতো কি? করতো না। ওর মনের মধ্যে কিন্তু হিংসা মনোভাবটা একদমই নেই। বাজে কথা বললে তো হবে না। ও একটা ফ্ল্যাটের ব্যবস্থা করেছে ওর একটু নিজের পার্সোনাল জায়গা তৈরি করবার জন্য। এটা তো মানুষ করতেই পারে। তার মানে ও তো গিয়ে ওদের বাপের বাড়িতে কতদিন থেকে এলো। কি আশ্চর্য! বলছে একা কেন থাকছিস না? আবার আমি এটা শিওর, যদি ও একা থাকতো না, যদি ও একা থাকতো ওই ফ্ল্যাটে, তাহলে বলতো দেখো ফোকলা রাত্রিরে করে ঢোকে, আর তার জন্যই কোনো কাউকে ও রাখেনি সঙ্গে, ও একাই থাকছে। নালে একটা মেয়ে একা থাকে? একটা মেয়ে একা থাকে না। ওর ফ্ল্যাটে ফোকলা রাত্রিবেলা করে আসবে, ওরা ওই বটটি আর বউটি দুজনে মিলে থাকবে বলে ওখান থেকে বেরিয়ে এসেছে ইন্টুকুলুগুলু করবার জন্য। এখন সেটা আর বলছে না, এখন বলছে ফোকলা আসে না। তার কারণ আমাদের বেচু হুঙ্কার দিয়েছে যে কোনো দিন যে কোনো মুহূর্তে যেতে পারি। সেই হুঙ্কারে টিনু ভয় পেয়ে গিয়ে এখন আর একা থাকছে না। এখন কি করছে? কাউকে না কাউকে সঙ্গে নিয়ে থাকছে। আচ্ছা, ওদেরকে আপনারা দেখেননি যে ওরা দেখুন একসঙ্গে থাকতে ভালোবাসে? দেখেছেন তো? তো এইভাবেই তো কাটাবে। তারপরে যখন অভ্যাস হয়ে যাবে তখন একা একা থাকবে, 1 দিন 2 দিন থাকবে, তো অসুবিধাটা কোথায়? যখন 1 দিন 2 দিন থাকলো ওই গৃহপ্রবেশ করার পর, তখন আরো আরেক যন্ত্রণা। কি করে একা থাকলো? ওই ফোকলা আছে, ওই ওখানে দেখা যাচ্ছে, ওই ওখানে দেখা যাচ্ছে। এখন আবার অন্য কথা। মানে করবে তো কি করবে মেয়েটা? মানে পায়ে পথে লেগে আছে শুধুমাত্র কন্টেন্ট করবার জন্যে। আরে কি আশ্চর্য! মানে কন্টেন্ট না দিলেও তার ভিতরে ঢুকবো, ঢুকে বলবো না এরা সংসার ভাঙতে, মানে অন্য লোকের সংসার ভাঙছে। তারপরে আবার কি আশ্চর্য বলছে, একটা ব্লগিং মানে তো সবাইকে দেখানো। তার মানে ওই টাকাটাতে শুধুমাত্র টিনার হক নেই, সবার হক আছে। এক্স্যাক্টলি, একদমই তাই। সবাই হক আছে, মানে সবার যেহেতু মুখ দেখাচ্ছে সেই জন্য কিন্তু টিনু সবার জন্য করে। তাদের বাজার থেকে, হাট থেকে, ভালো মন্দ খাওয়ানো থেকে, রেস্টুরেন্টে খাওয়ানো থেকে, ঘোরানো থেকে, বেড়ানো থেকে, সবার জন্য টিনু সুন্দরী করে, সবার জন্য। একা সেরে কিন্তু একদমই টিনু না। ঠিক আছে, এই জিনিসটা বেচু মিত্তির করেছিল। হ্যাঁ, বেচু মিত্তির টিনাকে নিয়ে, টিনার পিছনে যে ইনভেস্টটা মানে করেছিল, সমস্ত জিনিসটা নিজে আঁকলে মুড়ে রেখেছিল। ওই একটু নামকে আসতে খরচা করতো, বাদ বাকি নিজের আখেরে সমস্ত করে রেখেছিল। এখনো তো দেখছি, এখনো দেখছি। হ্যাঁ, তবে এখন একটু হাত খুলেছে, মা বাবাকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছে, একটু ভালো মন্দ খাওয়াচ্ছে। আগে তো সেটুকুনিও ছিল না। তাহলে কি আক্কেলে এই কথাটা বলছে? বলছে ওদের তো পয়সার হক আছে, তাহলে ওদেরকেও দেওয়া উচিত। তো ওদের কি হাতে হাতে 500 টাকা করে গুঁজে দেবে? এই নে 500, এই নে 500, এই নে 500, এরকম করে গুঁজে দেবে? নাকি ওদের ওই ভালো মন্দ খাওয়ানো, বেড়ানো, কেনাকাটা এগুলোই করবে? তাই জন্য করে টিনু সুন্দরী, এটা তো সবাই জানে। কি আশ্চর্য! কিভাবে তাল লাগাচ্ছে, ঝগড়া লাগাচ্ছে, বাপরে বাপ। তারপরে বক্তব্য হচ্ছে যে আজকের যে প্রমোশন ভিডিওটা করলো, হ্যাঁ, যে হেয়ার রিমুভার স্প্রে একটা ইউজ করলো, যেটা মানে এও দিয়ে দিয়েছে, ওর
তোমার কি বলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছে, মানে কেউ যদি ওই লিঙ্কটায় ক্লিক করো বাই করতে পারো সেখানে গিয়ে। তো যাই হোক, এইবার সেই এটা অ্যাপ্লাই করতে হবে। প্রথম কথা হচ্ছে টিনা ভিডিওটা করছে, ভালো করে বোঝো। তো সেখানে একটা মডেল লাগবে, তো কার উপরে অ্যাপ্লাই করবে? টিনা তো কারোর উপরে অ্যাপ্লাই করবে সেটা তো দেখাবে, ওইভাবেই তো ভিডিওটা হয়, তাই না? তো এই যেগুলো টিনার উপরে অ্যাপ্লিকেশন করে টিনা দেখানোর হয় সেগুলো কিন্তু টিনা দেখায়। এটা যেহেতু হেয়ার গ্রোথের ব্যাপারটা যদি হেভি গ্রোথ হয়, সেটা যদি ওঠে তাহলে সেটা ট্রাস্টওয়ার্দি হবে, যে হ্যাঁ বিশ্বস্ত উঠছে। সেই জন্য টিনার দাদার যেহেতু মানে কি বলবো, বুকে লোমগুলো রয়েছিল, পায়ে লোমগুলো রয়েছিল, তো এই হেভি জায়গায় দিয়ে ওর টেস্টটা দেখালো। সেক্ষেত্রে টিনার দাদাকে দিয়ে দেখালো বলে বলছে ওই পয়সাটা তো পুরো টিনার দাদার প্রাপ্য, কারণ প্রমোশন ভিডিওটা টিনার এলো, টিনার চ্যানেলে এলেও কাজটা তো করেছে হচ্ছে তোমার টিনার দাদা, তাহলে টিনার প্রাপ্য। আরে এই কথাটা তো বেচুকে কোনোদিন বলিসনি। বেচু তো তখন ডিরেক্টর সেজে বসে আছে, বলছে ভাই আমি ডিরেক্টর, আমি নায়িকা রেখেছিলাম, কাজে রাখিয়েছিলাম, এখন ফুটিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা তো বেচুকে বলিসনি যে ওটা ওর প্রাপ্য, ওটা ওর প্রাপ্য। এখন প্রাপ্য দেখাতে এসেছো তোমরা। তো কথাটা হচ্ছে টিনার দাদার মধ্যে নিশ্চয়ই সেই লেভেলের অ্যাডজাস্টমেন্ট রয়েছে, আর তার জন্যই টিনার দাদা সামনে এসে ফ্রন্টে এসে মডেল হয়েছে। তো আমরা আশা করি টিনা ওই প্রমোশন ভিডিও থেকে যে টাকা পাবে সেটা কিছু টাকা নিশ্চয়ই ওর দাদাকেও দেবে, যে ভাই তোকে আমি মডেল করব, তাহলে তোকে আমি এই টাকা দেবো। টাকা না দিক কিছু কিনে দেবে, কিছু খাওয়াবে, কিছু পড়াবে, বা যাই হোক, সেটা নিশ্চয়ই ওদের মধ্যে কথা হয়েছে। টিনা কি এরকম ধরনের নাকি যে লোভী শুধুমাত্র নিজেরটা ভাবে? আমি তো দেখিনি। তাহলে সেই জায়গা থেকে যদি ওর দাদা মডেল হয়, দাদার উপর অ্যাপ্লাই করে, তাহলে দাদাকে বলতেই পারে ভাই আমি তোমাকে এর জন্য, তুমি যেহেতু আমার মডেল হয়েছো, আমাকে বাইরে থেকে মডেল নিতে হলে তার জন্য পে করতে হতো, তো সেখানে তোমাকে আমি কাজে লাগিয়েছি, অর্থাৎ তার জন্য তোমার যে পারিশ্রমিক সেটা আমি তোমাকে দিয়ে দেবো, বলতেই পারে এই কথাটা। ওদের মধ্যে কি কথা হয়েছে কি না হয়েছে আমরা জানি না। কি আশ্চর্য, সেটা বলছে, সেটা বলেও ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে যে টাকাটা নাকি পুরো প্রাপ্য ওর দাদার, যেহেতু দাদা মডেলটা হয়েছে। ভাইরে ভাই, এরা বেচুকে বলতে পারতিস যত প্রমোশন ভিডিও সব টিনু সুন্দরী করেছে, নাচের ভিডিও, নাচের শুট, মেকআপ ভিডিও, সেগুলো টিনু সুন্দরী করেছে, তাহলে সবই তো টিনার প্রাপ্য। তো সেখানে ডিরেক্টর মশাই বলছে, নাম তুলছে কুচে কুচে, আরে ভাই আমার চ্যানেল, আমার চ্যানেল, আমার চ্যানেল, খুঁচিয়ে খুঁচিয়ে নাম তুলে খুঁচিয়ে ঘা করছে। তাকে বলার মুরদ নেই। এইখানে টিনুর এখানে এসে সারাক্ষণ গণর 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 গণর, যে টিনু এই করেছে, টিনুর দাদাকে ইউজ করেছে, বৌদিকে ইউজ করেছে, মাকে ইউজ করেছে, টিনু সবাইকে ইউজ করে, নিজের সংসার বরবাদ করেছে, তাই অন্য লোকের সংসারও দেখতে পাচ্ছে না, তাই তার সংসার ভাঙার জন্য একেবারে ব্যতিব্যস্ত হয়েছে। অসহ্য। মানে এরা নিজেরা নিজেদের সংসারে সব ঠিকঠাক আছে তো? আমার মনে হয় না। যার জন্য সবসময় দেখো একটা নেগেটিভ, সবসময় একটা নেগেটিভ চিন্তা ভাবনা। কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। যাই হোক বন্ধুরা, একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে বাইরের লোক প্রচুর কথা বলতে পারে, বাইরের লোক প্রচুর কথা বলতে পারে, বাট আমাদের মধ্যে বন্ডিং, আমাদের মধ্যে ভালোবাসা, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল যদি ঠিক থাকে, তাহলে বাইরের লোক ঘন্টা করতে পারে। তো আমি এটা বুঝতে পারি যে শত্রুর মুখে ছাই দেওয়ার ক্ষমতা টিনুর আছে। অর্থাৎ যে যাই বলুক, যে যাই করুক, টিনুর কিছু যায় আসে না। কারণ একটা জিনিস তোমরা বারবার দেখেছো, আমি কিন্তু এটা লক্ষ্য করেছি, টিনু কিন্তু ওর কাজে খুব ফোকাসড। ও কোনো কথার রেসপন্স করে না, কে ভালো বললো কে খারাপ বললো তার কাছে ম্যাটার নয়। ভিউয়ার্সদেরকে ও যেটা যেটা মনে হয় তাদেরকে কমেন্ট করে, আর যেখানে যেখানে মনে হয় লাভ রিয়াক্ট দেয়, এটা আমি দেখেছি। আর তাছাড়া কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে সে কোনো রকম যোগাযোগ রাখে না, এবং কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো কিছুতে সে কোনো রেসপন্স করে না। সে ওকে নিয়ে ভালো বলুক আর খারাপ বলুক। হ্যাঁ, প্রথম করেছে, কারণ প্রথম বুঝতে পারেনি, প্রথম ও বুঝতে পারেনি, এবং সেই জন্য সবার ওখানে গিয়ে হাসি মজাক ঠাট্টা তামাশা করেছে। বাট এখন ও অনেকটা নিজেকে সামলে নিয়েছে, এবং ও জানে যে একজনের কাছে কমেন্ট করলে আরেকজন রাগ হবে, আরেকজনের কাছে কমেন্ট করলে আরেকজন রাগ হবে। দরকার নেই এইসব ব্যাপারে কারোর কোথাও আমি কমেন্ট করব না, কারণ আমার তো কাউকে নিয়ে ওই লেভেলে সখ্যতা করার দরকার নেই। আমি এখানে কাজ করতে এসেছি, তারাও আমার মানে এখানে কাজ করতে এসেছে।
তারা তাদের কন্টেন্টে ফোকাস, আমি আমার কাজে ফোকাস। এরকম নয় যে তারা আমাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করছে মানেই যে আমাকেও তাদের সঙ্গে হৃদ্যতা মেনটেন করতে হবে, কোনো প্রয়োজন নেই। তুমি ভালো বলো আর খারাপ বলো, আমি তোমাকে তো শিখিয়ে দিইনি, ভালোটাও শিখিয়ে দিইনি, খারাপটাও শিখিয়ে দিইনি। তোমার মনে হচ্ছে তুমি ভালো বলছো, ওর মনে হচ্ছে খারাপ বলছে, অতএব কারোর কোনো জায়গায় গিয়ে কোনো রকম কমেন্ট সে করে না। আর আমার তো মনে হয় যে কন্ট্রোভার্সি বেসিক্যালি ও আর দেখেই না, আমার মনে হচ্ছে, জানি না সেটা কতটা ঠিক বেঠিক, কিন্তু কন্ট্রোভার্সি কোনো ক্রিয়েটারের সঙ্গে কোনো রকম যোগাযোগ সে রাখেনি এবং কোনো রকম তাদের ওখানে কমেন্ট করা বলা কোনো রকম কিছু ও করে না। কারণ ও জানে যত এই জিনিসগুলো ইগনোর করব তত আমি মেন্টালি স্ট্রেস ফ্রি থাকবো এবং আমি আমার কাজে ফোকাস থাকবো। যত যত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কথা বলবে, তারপরে এই বলেছে ওই বলেছে সেই বলেছে, কথা বলতে 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 কথায় কথা বাড়বে, জিনিসটা একটা বিতিকিচ্ছিরি জায়গায় চলে যাবে। তার থেকে এই ব্যাপারটা থেকেই ও সরে গেছে। কাউকে কমেন্ট করা, কাউকে লাইক করা, কারোর কিছু বলা, কারোর লাইভে আসা কিচ্ছু ও করে না। ও ওর মতো করে আছে, প্রয়োজন হলে কোনোদিন আসবে, না প্রয়োজন হলে না আসবে। এবং সব থেকে ব্যাপারটা হচ্ছে যে ও সবটা হাসি মুখে ডিল করছে। তো এটাই তো হওয়া উচিত একজন ক্রিয়েটারের, তো সেটাও করছে। অর্থাৎ আমি এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করি আর ওদের বন্ডিংটাকেও আমি অ্যাপ্রিসিয়েট করি। মা তার সংসার পেলে তার সঙ্গে রয়েছে, কিন্তু কখনো কখনো তার বাড়িটাও তাকে দেখতে যেতে হবে, এটা খুব স্বাভাবিক। আর তার বৌদির ক্ষেত্রেও তাই, সে এখানে থাকছে, খেলছে, ঘুরছে, কখনো আবার যাচ্ছে, কখনো আসছে, যখন কাজ থাকবে চলে যাবে। তো এরকমই তো করবে, এভাবেই তো ওরা জীবনটা কাটিয়েছে, ওখানেও তাই করেছে, এখানেও তাই করবে। শুধু জায়গাটা ওদের ইচ্ছা হয়েছে, ওরা সেখানে এসে কিছুটা সময় অতিবাহিত করে। ফ্ল্যাটে না আসলে বলবে কেন ফ্ল্যাটে যাস না, ফ্ল্যাটে আসলে বলবে কেন সারাক্ষণ ফ্ল্যাটে আছিস, ফ্ল্যাটে থাকলে একা থাকলে বলবে কেন ফোকলাকে নিয়ে আছিস, পরিষ্কার বোঝা যাচ্ছে। ফ্ল্যাটে যদি বাবা মা ভাই বোন থাকে তাহলে বলবে তাদের সংসার নষ্ট করছিস, মানে কি? যাই হোক বন্ধুরা, এরা এদের মতো বলে যাবে আর আমি আমার মতো বলে যাব। তো যদি তোমাদের মনে হয় যে আমি ঠিক বলছি তাহলে অবশ্যই একটা লাইক করো, কিছু তোমাদের বলার থাকলে কমেন্ট বক্সে জানিও, আর পাশে থেকেও সাবস্ক্রাইব করে।